একদিন এক ঘন জঙ্গলে ৫টি ভিন্ন প্রাণী বাস করত। সাপ, ব্যাঙ, পাখি, হাতি আর কুমির। তারা সবাই আলাদা আলাদা জায়গায় থাকত। একে অপরকে খুব একটা চিনত না। একদিন ব্যাঙ লাফাতে লাফাতে বলল, রিবিট রিবিট, খাবার তো দিন দিন কমে যাচ্ছে। পাখি ডানা ঝাপটিয়ে বলল, হ্যাঁ, আমি দূরে উড়ে গিয়ে দেখেছি নদীর ধারে পানি শুকিয়ে যাচ্ছে। হাতি গম্ভীর গলায় বলল, যদি পানি না থাকে তাহলে আমরা সবাই বিপদে পড়ব। সাপ ফিসফিস করে বলল, আমাদের একসাথে কিছু করতে হবে। কুমির মাথা নাড়ল, হ্যাঁ, নদী ছাড়া আমি তো একদিনও বাঁচতে পারব না। তারা সবাই সিদ্ধান্ত নিল একসাথে নদীর ধারে যাবে। হাতি তার বড় বড় পা ফেলে এগোতে লাগল, পাখি উড়ে সামনে পথ দেখাতে লাগল, ব্যাঙ লাফাতে লাফাতে চলল, সাপ গাছের গুড়ি বেয়ে এগোল, আর কুমির নদীর কাদামাটি ভেদ করে চলল। নদীতে পৌঁছে তারা দেখল বড় বড় পাথর আর গাছপালা নদীর পথ আটকে দিয়েছে, তাই পানি আর প্রবাহিত হচ্ছে না। হাতি সুর উঁচিয়ে বলল, এই পাথরগুলো সরাতে হবে। ব্যাঙ বলল, আমি ছোট হলেও সাহায্য করতে পারব। পাখি বলল, আমি উপর থেকে দেখে বলবো কোন পথে পানি যাবে। সাপ বলল, আমি ডালপালা গুটিয়ে সরিয়ে দেব। কুমির গম্ভীর গলায় বলল, আমি পানির ভেতর ডুব দিয়ে কাদা ঠেলে দেব। তারা একসাথে কাজ শুরু করল। হাতি তার শক্তিশালী সুর দিয়ে বড় পাথর এক এক করে সরাল। কুমির ডুব দিয়ে মাটি আর কাদা ঠেলে দিল। সাপ লম্বা শরীর দিয়ে ডালপালা সরাতে লাগল। ব্যাঙ ছোট ছোট পাথর ঠেলে সরিয়ে দিল, আর পাখি আকাশ থেকে সবার কাজ দেখে পথ দেখাল। অবশেষে নদীর পথ খুলে গেল আর ঝরঝর করে পানি বইতে শুরু করল। সবাই খুশিতে নাচতে লাগল। ব্যাঙ লাফিয়ে উঠল, রিবিট, এখন আবার খাবার আসবে। পাখি গান গাইতে লাগল, চিরিক চিরিক, কত সুন্দর নদী বয়ে যাচ্ছে। হাতি আনন্দে সুর দিয়ে পানি ছিটিয়ে দিল। সাপ হেসে দিয়ে বলল, আমরা যদি একসাথে থাকি কোনো সমস্যাই আমাদের আটকাতে পারবে না। আর কুমির খুশি হয়ে বলল, এখন নদীতে সবার জন্যই খাবার আর পানি থাকবে। সেদিন থেকে সাপ, ব্যাঙ, পাখি, হাতি আর কুমির সবাই বন্ধু হয়ে গেল। তারা বুঝল, বড় হোক বা ছোট, একসাথে থাকলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। শেষ কথা, বন্ধুত্ব আর একতা, এটাই সবচেয়ে বড় শক্তি।